আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটু বিন্নি ভাত রান্না করব। তাই সবার সাথে একটু শেয়ার করতে আসলাম। কার, কার এলাকায় আছে, কে চেনেন এই বিন্নি ভাত? জানি না অবশ্যই। একটু শেয়ার করি, তাহলে সবাই চাউল তো সব জায়গায় পাওয়া যায়। তাহলে কিনে সবাই করে খাওয়া যাবে খুব সহজে। এখানে আমি গরুর দুধ, ১ লিটার চাউল, ২ পট চাউলের জন্য গরুর দুধ ১ লিটার, আর সামান্য ২৫০ গ্রামের কম, হাফ আমি একটু পানি মিক্স করে দিছি। এখানে দিলাম এখন গুড়, ফাটালি গুড়টা দিলাম। দিয়ে একটু গরম মশলা দিছি, দারচিনি, তেজপাতা দিলাম, গুড় দিলাম, হালকা একটু লবণ দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে শুধু গুড়টা যখন গলে যাবে, কয়েকটা বলক আসবে, তখন এবার নারকেল দিব। একটু কিছুক্ষণ নাড়তেছি যেন বলক এসে পড়ে না যায়। এর জন্য একটু নেড়ে নেড়ে জালটা দিতে হয়। বলক আসলে আবার ফুলে পড়ে যায় যে দুধ, যেহেতু একটু কেয়ারফুলি নেড়ে ছেড়ে রান্না করতে হয়। এই যে নারকেলটা দিয়ে নিলাম, কিছুক্ষণ বলক আসার পরে কিছুক্ষণ জাল করে তারপরে নারকেলটা দিলাম। এখন এই নারকেলটা এখনও একটু মিষ্টি, লবণ, মিষ্টি সব কিছু পারফেক্ট আছে কি না দেখে, মিষ্টি যেহেতু লবণ খুব সামান্য দিতে হবে, তো দেখে আমি চাউলগুলো দিয়ে নিচ্ছি। এই বিন্নি চালটা ভাপে করা যায় না, এটা যেহেতু কেনা বিন্নি চাল, এটার মধ্যে একটু লাশটা কম, মানে আঠালো ভাবটা কম, তার জন্যে চাউলটা দেওয়ার পরে আলতো হাতে নাড়তে হয়। একটু নেড়ে নেড়ে যেন নিচে লেগে না যায়, এই জন্য একটু নেড়ে নেড়ে রান্না করতে হয়। কিছুক্ষণ পর খুব সামান্য একটু মাখো মাখো যখন ঝোলটা থাকে, তখন এটা চুলা বন্ধ করে দিতে হয়। খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু একদম পায়েসের মতো গলে যায় চালটা। তো বিন্নি চাল সাধারণত ভাপে করে, একটু লবণ মিশাই, নারকেল মিশাই, একটু গরম মশলা দিয়ে একটু ভাপে, যেরকম ভাপের উপরে আমরা পিঠা ভাপে দিই, ঠিক ওভাবে ভাপে করতে হয়। তো এই ভাপে করাটা হয় না, কেনা চাউলগুলো বেশিরভাগই ভাপে করাটা হয় না, কারণ এগুলোতে আঠালো ভাবটা খুবই কম থাকে তাই। তবে এভাবে করাটাও খুব একটা খারাপ না, যদি পাটালি গুড় দিয়ে করা হয়, খেজুরের রসের গ্রানটা খুবই ভালো লাগে এই বিন্নির মধ্যে। তো বিন্নি চালটা কিন্তু অবশ্য পাওয়া যায়, যাদের এলাকায় এটা নাই, তারা করে দেখতে পারেন। পাটালি গুড় প্লাস গরুর দুধ, দুধ যদি লিকুইড দুধ যদি নাও থাকে, তাহলে পাউডার দুধও চলে। পানি দিয়ে গুড় নারকেল সব কিছু দিয়ে রান্না করে নামানোর কিছুক্ষণ আগে পাউডার দুধ একটু বাড়িয়ে দিতে হয়। পাউডারের দুধটা যত বাড়াই দেওয়া যাবে, যত বেশি হবে খেতে ততটাই ভালো লাগবে। এটার নিয়ম হয়েছে এটা। তবে আমি গরুর দুধ দিয়ে রান্না করার পরে আবার নামানোর কিছুক্ষণ আগে কিছু পাউডার দুধও দিয়ে নিই, যেন স্বাদটা একটু ভালো লাগে মুখে। তাই এখন আমি একটা তাওয়ার উপরে বসাই দিব, যেহেতু কমে আসছে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমি একটা তাওয়ার উপরে বসিয়ে দিব। আস্তে আস্তে স্লো হিটে তাওয়ার উপরে বসায় রাখলে ঝোলটা একদম টেনে যাবে।
যাদের এলাকায় নাই, যারা কখনো খান নাই আগে, তারা এভাবে ট্রাই করবেন। ইনশাল্লাহ খুবই মজার খাবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথেই থাকবেন। ইনশাল্লাহ মাঝে মধ্যে আপনাদের জন্য নতুন কিছু আইটেম শেয়ার করব। যখন যা পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সাথে থাকবেন, উৎসাহ দিবেন, সহযোগিতা করে যাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।